আমাদের এই বছর জামাই ষষ্ঠী খাওয়া হয়নি, তাই আমার মায়ের ইচ্ছা ছিল যে আমরা এলে একসাথে সবাইকে জামাই ষষ্ঠী খাওয়াবে। তো কিছু কারণবশত আর দিদিদের একসাথে হওয়া হয়নি। আমি এবং আমার দিদি গিয়েছিলাম, দুজনে মিলেই সেলিব্রেশন করেছিলাম ছোট্ট করে, যদিও এত কিছু আয়োজন করতে একদমই বারণ করে দিয়েছিল আমার হাজব্যান্ড। তো তার জন্য একদম ছোটোভাবেই সেলিব্রেশন করলাম আমরা দিনটাকে, ভীষণ মজা করলাম। কালকে আমরা ফিরেছি ব্যাঙ্গালোর থেকে, আর আজকেই চলে যাচ্ছি আমাদের বাড়িতে। আর আমি ভাবলাম যে এতদিন পর যাচ্ছি তো একটু সেজে গুজে যাই। গাইস লুকিয়ে লুকিয়ে লাগাতে হচ্ছে, কারণ আমার বর দেখলে বলবে এত কে সাজে ভাই, আমি নিয়ে যাব না এত সাজলে। আমার মতন তোমরা কে কে মাস্কারা লাগাতে ভালোবাসো? আমি কি লিপস্টিক দেবো কনফিউজ থাকে। শাড়ি আমি পরবো হচ্ছে এটা আর আমি রেডি হয়ে নিয়েছি, তো আমার লুকটা কেমন লাগছে তোমরা জানাও। আর এখানে তো ভীষণই গরম, এই গরমের মধ্যে যেটুখানি পেরেছি অল্প স্বল্পর মধ্যে সেজে গুজে নিয়েছি। আমার এতদিন পর যেহেতু যাচ্ছি না, একটু সাজতে ইচ্ছা করলো। আর দেখবে মন খুশি থাকলে আর সাজতে তো আরো ইচ্ছা করে। মেরা মাম্মা, মেরা পাপা, ये है। পজ নেক্সট পজ আর অন্য পজ আর অন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দাও। আর আমি গিয়ে আমার বোনপঞ্জিদের সাথে একটুখানি ইয়ার্কি করে নিচ্ছিলাম। আর আমার না অনেক বোনপঞ্জি আছে যাদের কাছে গেলে নিজেকে পুরো রানীই মনে হয়। আমি যেটা বলি ওরা সেটাই শোনে, যেটা আনতে বলি সেটাই করে, মানে যা বলি সেটাই করে মেন কথা। তো আমার ভীষণ ভালো লাগে, ওরা আমাকে ভীষণ ভালোবাসে। সবাইকে ভীষণ মিস করলাম, বাট দেখা তো হবে অবশ্যই। তো আজকের দিনটা আমাদের এইভাবেই গেল, তারপর খাওয়া দাওয়ার পর্ব তো ছিলই। আজকের ব্লগটা একটুখানি রইলো, কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই। চলো।